হাই, আমি ক্যালেব। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম সহজভাবে ধাপে ধাপে নিজের হার্মিস এজেন্ট সেট আপ করবেন। হার্মিস এজেন্ট হলো একটি স্বয়ং উন্নতিশীল এআই অ্যাসিস্ট্যান্ট যা ২৪ ঘন্টা চালু থাকে। টেলিগ্রাম, ডিসকর্ড, স্ল্যাকের মতো আপনি যেসব টুল ব্যবহার করেন সেগুলোর সাথে সংযুক্ত হয় এবং আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি নতুন দক্ষতা শিখে নেয়। এটি গুগল ওয়ার্কস্পেস ব্রিফিং, গিটহাব রিপোজিটরি ম্যানেজ, ট্রেন্ডিং কিওয়ার্ড মনিটর সহ আপনার যে কোনো দরকারি কাজ করতে পারে। এর কাজ করার পদ্ধতি খুবই সহজ। আপনি একটা স্কিল ইনস্টল করেন, সেটার চারপাশে একটা স্বয়ংক্রিয় কাজ সেট আপ করেন, আর আপনার হার্মিস এজেন্ট নির্দিষ্ট সময়ে আপনাকে ফলাফল পৌঁছে দেয়। আপনাকে আলাদাভাবে কিছু জিজ্ঞেস করতে হয় না। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজেই সবকিছু সেট আপ করবেন, এমনকি আগে কখনো না করলেও। প্রথমে আমরা একটি ওয়ান ক্লিক টেমপ্লেট ব্যবহার করে একটি ভিপিএসে হার্মিস এজেন্ট ডিপ্লয় করব, যা আপনার জন্য ইনস্টলেশন সম্পন্ন করবে। এরপর এআই মডেল ও টেলিগ্রাম সেট আপ করে ফোনে চ্যাট করার ব্যবস্থা করব এবং সব ঠিক আছে কিনা দেখে নেব। শুরু করতে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্কটি আপনাকে সঠিক সেট আপ পেজে নিয়ে যাবে এবং নিশ্চিত করবে যে আপনি আপনার ভিপিএস প্ল্যানের সবচেয়ে কম মূল্য পাচ্ছেন। এবং একবার আপনি ওই লিঙ্কে গেলে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। ডান পাশে চলে যান দিয়ে শুরু করুন। এখানে আপনি আপনার ভিপিএস প্ল্যান বেছে নিতে পারবেন। ডিফল্টভাবে এটিকে VM2-তে সেট করা থাকবে এবং আমি এই প্ল্যানটাই হার্মিস এজেন্ট চালানোর জন্য সুপারিশ করি। এটি আপনাকে 2টি ভার্চুয়াল সিপিইউ কোর, 8GB র্যাম, 100GB NVMe ডিস্ক স্পেস এবং 8TB ব্যান্ডউইথ দেবে। এটা শুরু করার জন্য আপনার যথেষ্ট রিসোর্স হবে। তাহলে নিচে যান এবং ডিপ্লয়তে ক্লিক করান। এখান থেকে আপনার বিলিং পিরিয়ড বেছে নেওয়া দিয়ে শুরু করুন। ডিফল্টভাবে এটি 24 মাসে সেট করা থাকবে, যা বেশ দীর্ঘমেয়াদী একটা কমিটমেন্ট। আপনি চাইলে এটি 24 মাস থেকে 12 মাস বা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। আমি 12 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এতেও আপনি অনেকটা সাশ্রয় পাবেন এবং প্রথম বছরের জন্য একটা ফ্রি ডোমেইন পাবেন। নিচে স্ক্রল করলে আপনি চাইলে দৈনিক অটো ব্যাকআপ চালু করতে পারেন, আর আপনি আপনার সার্ভারের লোকেশনও বেছে নিতে পারবেন। হোস্টিংয়ার স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সবচেয়ে ভালো লেটেন্সি সহ সার্ভার লোকেশন বেছে নেবে, তাই আমি এটিকে ডিফল্ট লোকেশনেই রাখছি। চলুন ওপরে স্ক্রল করি। ডান পাশে আপনি আপনার অর্ডার রিভিউ করতে পারবেন, আর এখানে অতিরিক্ত ছাড় পেতে ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না। এগুলো হয়ে গেলে নিচে যান এবং কন্টিনিউতে ক্লিক করুন। এখান থেকে আপনার ইমেল ঠিকানা দিন, একটি পাসওয়ার্ড তৈরি করুন এবং পরবর্তী ধাপে যেতে রেজিস্টার বোতামে ক্লিক করুন। এরপর এই স্ক্রিনে আপনার বিলিং ঠিকানা আর পেমেন্ট তথ্য পূরণ করুন, আর আমি পরবর্তী ধাপে আপনার সাথে দেখা করব। এখান থেকে এগিয়ে যেতে গেট স্টার্টেডে ক্লিক করুন। ঠিক আছে, এবং যখন আপনি এই স্ক্রিনে পৌঁছাবেন তখন আপনাকে আপনার এপিআই কি প্রবেশ করাতে হবে। এই ভিডিওর জন্য আমি ওপেন রাউটার এপিআই কি ব্যবহার করব। আমি এটা করছি কারণ এটি আপনাকে একটি এপিআই কি দিয়ে 200-রও বেশি এআই মডেলে অ্যাক্সেস দেয়। তাই অন্য কোনো প্রোভাইডারে আটকে থাকার বদলে ওপেন রাউটারের মাধ্যমে আপনি মাত্র একটি কমান্ডেই যে কোনো সময় মডেল পরিবর্তন করতে পারেন। এটি সবচেয়ে খরচ সহনশীল অপশনও বটে, যা গুরুত্বপূর্ণ যখন আপনার এজেন্ট 24/7 চালু থাকে। তাহলে আপনার ওপেন রাউটার এপিআই কি পেতে এখানকার এই লিঙ্কে যান। আমি এটাকে হাইলাইট করব, তারপর ডান ক্লিক করব এবং এখানকার এই লিঙ্কে যাব। এবং এখানে যদি আপনি প্রথমবার ওপেন রাউটার ব্যবহার করেন তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে নিচে যান এবং সাইন আপে ক্লিক করুন। তারপর আপনার ইমেল ঠিকানা দিন এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন। এখানকার এই বক্সে টিক দিন এবং কন্টিনিউ ক্লিক করুন। এবং এখানে বলা হচ্ছে আপনার ইমেল ঠিকানায় একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে। তাহলে এখানে দেখানো ইমেল ঠিকানাটি চেক করুন। আপনি এমন একটা ইমেল দেখতে পাবেন। নিচে স্ক্রল করুন এবং সাইন আপ টু ওপেন রাউটারে ক্লিক করুন। এটার জন্য এখানে আমি আদার ক্লিক করব এবং এগিয়ে যাব। তারপর ক্রিয়েট এপিআই ক্লিক করব। নামের জন্য ক্রিয়েট ক্লিক করুন। আমরা এটাকে হার্মেস এজেন্ট নাম দেব এবং এখানে আপনি একটা ক্রেডিট লিমিট বেছে নিতে পারেন। আপনি যদি এটা ফাঁকা রাখেন তাহলে এটা আনলিমিটেড হিসেবে সেট হবে। তাই খরচের সীমা দিতে এবং এর বেশি খরচ না করতে চাইলে এখানে সীমাটি লিখুন। আমি আমার এজেন্টের জন্য $50 দিচ্ছি,
তারপর এখান থেকে সীমা রিসেট করার সময় বেছে নিন। আপনি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে কোনো একটি বেছে নিতে পারেন। আপাতত আমি এটা বন্ধ রাখছি। নিচে ডানে আপনি চাইলে এপিআই কির মেয়াদের তারিখ ঠিক করতে পারেন। এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন, তবে এই ভিডিওর জন্য আমি কোনো মেয়াদোত্তীর্ণ না রাখার অপশনই বেছে নিচ্ছি। ঠিক আছে, এগুলো হয়ে গেলে নিচে গিয়ে ক্রিয়েটে ক্লিক করুন এবং এখানেই আপনি আপনার এপিআই কি দেখতে পাবেন। এগিয়ে যান এবং এখানকার কপি বাটনে ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে আপনি এটি কারোর সঙ্গে শেয়ার করছেন না। আমি শুধু এই ভিডিওতে আমার কিগুলো দেখাচ্ছি, কারণ পরে আমি সবকিছু ডিলিট করে ফেলব। আপনি যেহেতু এখানে আমার এপিআই কি দেখেছেন, তার মানে এটা এখন আর নিরাপদ নেই। তাই আপনার কি নিয়ে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি এটি কারোর সঙ্গে শেয়ার করছেন না। এখন আমরা এই কি কপি করে নিয়েছি, কিন্তু হোস্টিংয়ারে ফিরে যাওয়ার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের বিলিং সেট করা আছে। যদি আমাদের এপিআই কি নতুন ক্রেডিট লোড করতে না পারে, তাহলে কিছুই কাজ করবে না। তাহলে চলুন এটা বন্ধ করি। আর এখানেই আপনি আপনার এপিআই কি দেখতে পাবেন। এখানে আপনি আপনার ব্যবহারের পরিমাণ এবং বিলিং সেটআপের জন্য সীমা সংক্রান্ত সেটিংসও দেখতে পাবেন। বাম পাশে যান, তারপর নিচে নেমে ক্রেডিটসে ক্লিক করুন এবং এখানেই আপনি ক্রেডিট যোগ করতে পারবেন, অথবা আপনি একটি পেমেন্ট মেথড যোগ করতে পারেন যাতে স্বয়ংক্রিয়ভাবে আপনার কিতে টাকা যোগ হয়। আমার ক্ষেত্রে আমি শুধু অ্যাড ক্রেডিটসে ক্লিক করব এবং এখান থেকে আমার বিলিং ঠিকানা ও পেমেন্ট তথ্য পূরণ করব। তাহলে এগিয়ে যান এবং এগুলো পূরণ করুন। এর পরের ধাপগুলো অনুসরণ করুন, আর যখন আপনি শেষ করবেন তখন আমি পরবর্তী ধাপে আপনার সাথে দেখা করব। ঠিক আছে, এখন যেমনটি দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে ক্রেডিট লোড করেছি। এর মানে হচ্ছে বাকি সেটআপ শেষ করার পর আমাদের এজেন্ট আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং ঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আপনি এখন যেহেতু ক্রেডিট যোগ করেছেন এবং আপনার এপিআই কি সঠিকভাবে সেটআপ করেছেন, চলুন আবার হোস্টিংয়ারে ফিরে যাই। ঠিক আছে, আপনার আগের থেকে কপি করা এপিআই কি এখনও আপনার কাছে থাকা উচিত? যদি আবার কপি করার দরকার হয়, তাহলে ওপেন রাউটারে ফিরে যান এবং বাম পাশে এপিআই কি স্ট্যাপটি খুঁজে নিন। এখন চলুন এখানে আমাদের এপিআই কি পেস্ট করি এবং তারপর নিচের দিকে আপনি একটি টেলিগ্রাম বট টোকেনের অপশন দেখতে পাবেন। আমরা এই টেলিগ্রাম বট টোকেনটি পাবো, যাতে আপনি টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ এবং আরও গুরুত্বপূর্ণভাবে টেলিগ্রাম মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে চ্যাট করতে পারেন। এভাবে আপনি যেখানেই থাকুন না কেন আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করতে পারবেন। এই ক্ষেত্রে আমি টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ ব্যবহার করব। আমি এখনই আমার কম্পিউটার এটি খুলে নিচ্ছি। তারপর ওপরে আপনাকে বট ফাদার খুঁজে বের করতে হবে এবং আপনি এই ভেরিফাইড চেকমার্ক সহ বটটি খুঁজবেন। এটিতে ক্লিক করুন, তারপর নিচে গিয়ে স্টার্ট ক্লিক করুন। উপরে গিয়ে নিউ বট ক্লিক করুন এবং তারপর আমরা এই বটের একটা নাম দেব। আমি এর নাম দেব মেডিক্স হারমেস অ্যাসিস্ট্যান্ট এবং এটি পাঠিয়ে দিন। এরপর আমাদের বটের জন্য একটি ইউজার নেম বাছাই করতে হবে এবং এই ইউজার নেমের শেষে অবশ্যই বট শব্দটা থাকতে হবে। উদাহরণস্বরূপ এখানে মেডিক্স হারমেস অ্যাসিস্ট্যান্ট বট, এটি পাঠিয়ে দিন। আর যদি ওই ইউজার নেমটি পাওয়া যায় তাহলে নিচেই মেসেজটি দেখতে পাবেন। এখানে আমরা এই টোকেনটির জন্য খুঁজছি, এটিতে ক্লিক করুন এবং এটি কপি হয়ে যাবে। আবার হোস্টিংয়ারে ফিরে যান এবং এখানে সেই বট টোকেনটি পেস্ট করুন। এটা হয়ে গেলে নিচে গিয়ে ডিপ্লয়তে ক্লিক করুন। আপনি এখানে একটি অনবোর্ডিং সার্ভে পেতে পেলে নিচে স্ক্রল করুন এবং স্কিপে ক্লিক করুন এবং যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট এখন ডিপ্লয় হচ্ছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই আমি একটু এগিয়ে যাচ্ছি। যখনই এটা শেষ হবে, ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রজেক্ট ডিপ্লয় হয়ে গেছে। এটি আমাদের ভিপিএস ড্যাশবোর্ড। এখানে আপনি আপনার সার্ভারের সব তথ্য এবং বাম পাশে থাকা বিভিন্ন ট্যাব ও সেটিংস দেখতে পারবেন। কিন্তু পরবর্তী ধাপে যাওয়ার আগে আমি আপনাকে দ্রুত কিছু দেখাতে চাই। ঠিক এখানে আপনি আপনার হারমিস এজেন্টকে একটি ডকার প্রজেক্ট হিসেবে তালিকাভুক্ত দেখতে পাবেন। এখান থেকে চলুন ম্যানেজে ক্লিক করি। আর এখানেই এটি আমাদের হারমেস এজেন্ট ডিপ্লয়মেন্টের সব ডিটেলস খুলে দেবে। এরপর আপনি নিচে স্ক্রল করলে আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস খুঁজে পাবেন। চলুন এনভায়রনমেন্টে ক্লিক করি এবং এখানে আপনি আপনার ওপেন রাউটার এপিআই কি দেখতে পাবেন এবং আপনার টেলিগ্রাম বট টোকেন, এবং এখানে সেই মানগুলো আছে যেগুলো আমরা সেটআপের সময় মাত্রই দিয়েছি। আপনার যদি কখনো এগুলো পুনরায় তৈরি করতে বা আপডেট করতে হয় তাহলে এখান থেকেই এডিট করতে পারবেন। আর যদি পরে নতুন কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবল যোগ করতে চান তাহলে এখানেই এনভায়রনমেন্টে ক্লিক করতে পারেন। ঠিক আছে, এখন চলুন পৃষ্ঠার ওপরে স্ক্রল করি, ডান দিকে গিয়ে ক্যান্সেলে ক্লিক করি এবং ঠিক এখানে আমি চাই আপনি এখানে দেখা শেষ 4টি অক্ষর নোট করে রাখুন। আমরা কয়েক মুহূর্তের মধ্যেই এটা ব্যবহার করব, তাই আমি এটা কপি করব এবং আমার কম্পিউটারে কোথাও সংরক্ষণ করব। ঠিক আছে,
এটা হয়ে গেলে চলুন ওপরের ডান দিকে গিয়ে টার্মিনালে ক্লিক করি। আমি এই ভিডিও জুড়ে এই টার্মিনালে কয়েকটি ভিন্ন কমান্ড দেব, তাই ভিডিওর নিচে একটি লিঙ্ক থাকবে যেখানে গেলে আপনি হারমেস এজেন্ট সেটআপ গাইডে প্রবেশ করতে পারবেন। এটি আপনাকে এই ভিডিওতে আমি যেসব ভিন্ন কমান্ড ব্যবহার করব সেগুলো এবং আরও কিছু দরকারি কমান্ড দেখাবে যা পরে আপনার কাজে লাগবে। তাই ওই গাইডটি আলাদা ট্যাবে বা অন্য কোনো মনিটরে খুলে নিন এবং ভিডিওটি অনুসরণ করতে থাকুন। এখন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাওয়া। তাই এই কমান্ডটি চালান cd/docker/harmes agent - এবং তারপর আমরা একটু আগে যে শেষ 4টি অক্ষর লিখেছিলাম সেগুলো। আমার ক্ষেত্রে সেটা হচ্ছে গিছি। এগিয়ে যান এবং এন্টার চাপুন। ঠিক আছে, এখন চলুন চলমান কন্টেনারের ভিতরে যাই। এখান থেকে টাইপ করুন docker compose exec-it harmes agent/bin bash। এগিয়ে যান এবং এই কমান্ডটি চালান। এখন আমরা হারমেস এজেন্ট কন্টেনারের ভিতরে। এখানে কিছু সতর্কবার্তা থাকতে পারে যে অন্যান্য এপিআই কি সেট করা নেই, যা সম্পূর্ণ স্বাভাবিক। এ নিয়ে চিন্তা করবেন না। এখন চলুন নিশ্চিত হই সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। এখান থেকে টাইপ করুন হারমেস স্ট্যাটাস এবং এই কমান্ডটি চালান। ঠিক আছে, এখন আমরা এখানে আমাদের হারমেস এজেন্টের স্ট্যাটাস দেখতে পাচ্ছি এবং আপাতত সবকিছুই ঠিকঠাক দেখাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেলিগ্রাম কনফিগার করা আছে এবং এখানে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা যে মডেলটি ব্যবহার করব সেটি নির্বাচন করা। তাহলে এগিয়ে যান এবং টাইপ করুন হারমেস মডেল এবং এটি পাঠান। এবং এখান থেকে আপনি যে কোনো প্রোভাইডার বেছে নিতে পারেন যেটি আপনি ব্যবহার করতে চান। কারণ আমরা কয়েক মিনিট আগে ওপেন রাউটার সেট আপ করেছি, তাই আমরা ওপেন রাউটারই ব্যবহার করব। আপনার কিবোর্ডে এন্টার চাপুন এবং এখান থেকে আপনি কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করে যেটি মডেল নিতে চান সেটি নির্বাচন করতে পারবেন। ডিফল্টভাবে এটি ক্লড ওপাস 4.6 সেট থাকবে, যা খুবই ব্যয়বহুল। আমার ক্ষেত্রে আমি নিচে নেমে জিপিটি 5.4 মিনি বেছে নেব, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি এগুলো ঘেঁটে দেখতে পারেন এবং যে কোনো মডেল বেছে নিতে পারেন যেটি আপনি চান। একবার আপনি আপনার মডেল নির্বাচন করে নিলে কিবোর্ডে এন্টার চাপুন আর এতে আপনার ডিফল্ট মডেল পুনরায় কনফিগার হয়ে যাবে। এরপর নিশ্চিত হতে যে সবকিছু ঠিকঠাক চলছে, পরবর্তী কমান্ড যেটা দিতে হবে সেটা হলো হারমেস গেটওয়ে স্টার্ট। এন্টার চাপুন। কিছু ক্ষেত্রে আপনি এখানে এই এররটি পেতে পারেন। আপনার যদি এমন হয় তাহলে এগিয়ে যান এবং টাইপ করুন হারমেস গেটওয়ে লিখে পাঠান এবং এখানে আমাদের জানানো হচ্ছে যে গেটওয়ে ইতিমধ্যেই চালু এবং চলছে, যা ভালো খবর। এখন আমাদের পরবর্তী কাজ হলো নিশ্চিত হওয়া যে টেলিগ্রাম ঠিকভাবে কাজ করছে। এভাবে আমরা আমাদের হারমেস এজেন্টের সাথে আসলেই কথা বলতে পারবো। তাহলে চলুন আবার টেলিগ্রামে ফিরে যাই এবং তারপর আপনার হারমেস এজেন্টের সাথে কথোপকথন শুরু করতে। এগিয়ে যান এবং এখানকার এই লিঙ্কে ক্লিক করুন, তারপর নিচে গিয়ে স্টার্টে ক্লিক করুন। এরপর আপনি এখানে এই বার্তাটি পাবেন যেখানে একটি পেয়ারিং কোড এবং একটি কমেন্ট থাকবে। এগিয়ে যান এবং এখানকার এই কমেন্টে ক্লিক করুন, এতে এটি কপি হয়ে যাবে। তারপর আবার আপনার ব্রাউজার টার্মিনালে ফিরে যান, এখানে সেই কমান্ডটি পেস্ট করুন। আমি এটি কন্ট্রোল শিফট এবং ভি ব্যবহার করে করব, তারপর এন্টার চাপুন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যবহারকারী অনুমোদিত হয়েছে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে আমাদের পরবর্তী বার্তার। এখন আবার টেলিগ্রামে ফিরে যান। ঠিক আছে, এখন এখানে আরেকটি বার্তা পাঠাই। আমি এবার লিখব, হ্যাঁ, তুমি এখন হোস্টিংয়ের ভিপিএসে একটি ডকার কন্টেনারের ভিতরে চলছে। তুমি কি তোমার পরিবেশটা চেক করতে পারো এবং আমাকে বলতে পারো বর্তমানে তোমার কাছে কি কি টুলস ও স্কিলস আছে? এটা তোমার হারমেস এজেন্টকে জানাবে সে আসলে কোথায় চলছে এবং এরপর তোমার কি করা উচিত সে ব্যাপারে নির্দেশনা দেবে। তাহলে এবার এটা পাঠিয়ে দিই এবং তারপর এখানে তুমি দেখতে পাবে যে এটা টাইপ করছে আর এখানে নিচে বার্তাগুলো দেখা যাবে এবং তারপর এখানে আমরা কয়েকটা বার্তা ফিরে পেয়েছি। এখানে ওপরের দিকের প্রথম বিষয়টি আমাদের হোম চ্যানেল সম্পর্কে। তুমি এখানেই এই কমেন্টে ক্লিক করে এই চ্যাটটিকে তোমার হোম চ্যানেল বানাতে পারো। এখন বলা হচ্ছে ক্রন জব এবং ক্রস প্ল্যাটফর্ম বার্তাগুলো এখানে ডেলিভার হবে এবং তারপর আবার উপরে স্ক্রল করলে এখানেই তুমি তোমার এনভায়রনমেন্ট, ইনস্টল করা টুলস এবং তারপর যেসব স্কিলস পাওয়া যাচ্ছে সেগুলো দেখতে পাবে। এখন আমাদের কাছে এই ক্যাটাগরিগুলোর মধ্যে 73টি স্কিল ইনস্টল করা আছে। আমাদের কাছে ক্রিয়েটিভ, ইমেল, গেমিং, গিটহাব, প্রোডাক্টিভিটি, রিসার্চ, সোশ্যাল মিডিয়া এবং আরও অনেক কিছু রয়েছে। এখন আমার পরামর্শ হলো তুমি যেটা করতে চাও তার জন্য সবচেয়ে আকর্ষণীয় মনে হয় এমন ক্যাটাগরিগুলো ঘেঁটে দেখো।
তারপর তোমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করো কিভাবে সেট আপ করতে হবে এবং কি কি লাগবে। এরপর ওর সাথে মিলে একটি রেকারিং জব তৈরি করো। এটাই এখানে পুরো ওয়ার্কফ্লো। একটা স্কিল খুঁজুন, সেট আপ ও অটোমেট করুন। দেখুন এটি কেমন। আমি একটা দৈনিক নিউজ ব্রিফিং সেট আপ করছি। হারমিস তার বিল্ট ইন ওয়েব সার্চ দিয়ে এটি করতে পারে, তাই অতিরিক্ত এপিআই বা অ্যাকাউন্ট লাগবে না। তাই এখানে আমি নিচে একটা মেসেজ পাঠাবো যেখানে লিখব, তুমি কি আজকের সেরা 3টে এআই এবং টেক নিউজ খুঁজে ওয়েবে সার্চ করে প্রতিটির সংক্ষিপ্ত সারাংশ দিতে পারো? আমি এটা পাঠিয়ে দিচ্ছি। দেখুন, এটা নিখুঁতভাবে কাজ করেছে এবং আজকের সেরা 3 শিরোনাম দিয়েছে। এভাবেই এটি ওয়েব থেকে তাজা খবর এনে টেলিগ্রামে আমাদের সংক্ষিপ্ত সারাংশ দিল। এখন যদি আমরা চাই এটা যেন প্রতিদিন সকালে স্বয়ংক্রিয়ভাবে হয়, আমাদের কিছু বলতে না হয়, এখানেই জবস বা কাজের বিষয়টি আসে। তাই আমি এখানে নিচে আরেকটা মেসেজ পাঠাতে যাচ্ছি। এই মেসেজে লেখা আছে, তুমি কি প্রতিদিনের জন্য একটা জব সেট করতে পারো যেটা আমাকে প্রতিদিন সকাল 9টায় সেন্ট্রাল টাইমে শীর্ষ 3টি এআই ও টেক নিউজের সারাংশ পাঠাবে? তাহলে চলুন এটা পাঠিয়ে দিই। আর দেখুন ওটা এসে গেছে। এখন আমাদের কাছে একটা স্বয়ংক্রিয় কাজ আছে যেটা প্রতিদিন সকাল 9টায় এখানেই টেলিগ্রামে আমাদেরকে নিউজ ব্রিফিং পাঠাবে। অ্যাসিস্ট্যান্টকে যা চাই তা বললেই ও সেট আপ করে দেয়। হারমিসের সাথে এভাবেই কাজ করবেন। কোনো টাস্ক দিয়ে শুরু করে পরীক্ষা শেষে তা নিয়মিত জবে পরিণত করুন। এটি ব্যবহারের সাথে সাথে নিজে নিজে স্কিল তৈরি করে আরও দক্ষ হয়ে উঠবে। তাই একটু সময় নিয়ে আমি কিছুক্ষণ আগে আপনাকে যে স্কিল ক্যাটাগরিগুলো দেখিয়েছিলাম সেগুলো ঘুরে দেখুন এবং নিজের ওয়ার্কফ্লো তৈরি করতে শুরু করুন। ঠিক আছে, তাহলে এখন সামনে এগোনোর আগে চলুন আবার হোস্টিং জারে ফিরে যাই। আর এখানে আমরা আবার ব্রাউজার টার্মিনালে ফিরে আসব। সেটআপের সব কাজ আমরা ব্রাউজার টার্মিনালেই করেছি। সামনে আপনি সরাসরি টেলিগ্রামে এজেন্টের সাথে কাজ করবেন। তবে কিছু কারণে এই টার্মিনালে ফিরতে হতে পারে। যেমন এআই মডেল বদলাতে হলে এখানে হারমিস মডেল কমান্ড চালাতে হবে। আর যদি আপনাকে হারমিসের নতুন ভার্সনে আপডেট করতে হয় সেটাও এখান থেকেই করতে হবে। যদি কিছু কাজ না করে এবং সমস্যা দেখা দেয় তবে কি হচ্ছে দেখতে হারমিস স্ট্যাটাস বা হারমিস ডক্টর ব্যবহার করুন। ডেসক্রিপশনে দেওয়া হারমিস সেটআপ গাইডের একদম নিচে আপনি ব্রাউজার টার্মিনালে ব্যবহার করার জন্য বিভিন্ন দরকারি কমান্ডের একটা তালিকা পাবেন। তাই ভবিষ্যতে যদি এই কমান্ডগুলো ব্যবহার করতে হয় সেই জন্য গাইডটা সংরক্ষণ করে রাখতে পারেন। এবার চলুন আবার হোস্টিং জার ড্যাশবোর্ডে ফিরে যাই এবং চলুন এখানে বাম পাশে একটু দেখি। এখান থেকে আপনি আপনার ওভারভিউ ট্যাবে ক্লিক করতে পারেন আর এতে আপনার ভিপিএস সম্পর্কে আরও তথ্য দেখতে পারবেন। আর ডকার ম্যানেজারে আমরা একটু আগেই ছিলাম। আপনি যদি অন্য কোনো প্রজেক্ট ডিপ্লয় করতে চান সেটাও এখান থেকেই করতে পারবেন। এছাড়াও আপনার ভিপিএস সেটিংস, অপারেটিং সিস্টেম এবং কন্ট্রোল প্যানেল রয়েছে। আপনার ব্যাকআপ এবং মনিটরিং অপশনও আছে। এখানে ক্লিক করুন আর এখান থেকে আপনি আপনার ব্যাকআপ সময়সূচি ম্যানেজ করতে পারবেন এবং স্ন্যাপশটও তৈরি করতে পারবেন। আমি পরামর্শ দেব, যখনই আপনি বড় কোনো পরিবর্তন করতে যাচ্ছেন তখনই এটা করে নিন। এখানেই আপনার সিকিউরিটি সেটিংস এবং ডিএনএস ম্যানেজারও আছে। আর যদি কখনো আপনার ভিপিএস নিয়ে কোনো সমস্যা হয় তাহলে ওপরের ডান পাশে গিয়ে এখান থেকে হোস্টিঞ্জারের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আপনার নিজের হারমেস এজেন্ট চালু এবং সচল আছে। এটি সম্পূর্ণ প্রস্তুত। এখনই স্কিল ইনস্টল করা এবং স্বয়ংক্রিয় কাজ তৈরি করা শুরু করতে পারবেন। আর যদি আপনি এখনও আপনার ভিপিএস সেটআপ না করে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যেতে ভুলবেন না, অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করুন সবচেয়ে কম দামে পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। কোনো সমস্যা হলে কমেন্টে জানান, আমি সাহায্য করব। পরের ভিডিওতে দেখা হবে।